ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত দিনদার গার্ডিয়ানরা, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল ইজ্জাত আমাকে আপনাকে আমাদের সন্তানদেরকে ইলমে ওহির বাগানে ভর্তি করার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যখন কারো খায়ের চান, কল্যাণ চান, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ পাক তাকে দিনের সঠিক বুঝ দান করেন। তো বেশক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের কল্যাণ চেয়েছেন, আপনাদের সন্তানদেরও কল্যাণ চেয়েছেন। এজন্য দ্বীনি মারকাজে, দ্বীনি ইদারার মধ্যে, দ্বীনি পরিবেশের মধ্যে আমাদেরকে সম্পৃক্ত করে দিয়েছেন। এই জন্য রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মা বোনেরা, এখন তো ভালো ভালো এলিট শ্রেণীর যারা শিক্ষিত ভিআইপি, তারা মনে করে যে এই শিক্ষা হলো ফকিরি শিক্ষা। অথচ এক জামানা ছিল যে সবথেকে এলিট শ্রেণীর এবং ভিআইপি পার্সনরা কোরআন হাদিসের জ্ঞানে, কোরআন হাদিসের ইলমে তাদের সিনাকে ভরত এবং এটাকে গৌরবের কারণ মনে করত। শাসকরা উলামায়ে কেরামদের একরাম করত। হযরত সুফিয়ান সৌরি, ফুজাইল ইবনে আয়াজ, এই সমস্ত উলামায়ে কেরাম, ইমাম মালিক ইবনে আনাস রাহিমাহুমুল্লাহ, এনারা মদিনায় যখন দর্স দিতেন তো ওনাদের দর্শে ওই যুগের গভর্নর এবং খলিফারা সামিল হতো এবং তাদের জুতা সোজা করে দিত। কেউ জিজ্ঞেস করতো যে আপনি এত বড় শাসক হয়ে, গভর্নর হয়ে, আমির হয়ে, খলিফা হয়ে এই মৌলবীর, এই মোল্লার কেন জুতা সোজা করে দেন? তো তারা জবাব দিত যে আমরা তো এই ওলামাদের জুতার কদর করি না, আমরা এই আলেমদের সিনায় যে এলেম আছে আমরা সেই ইলমের কদর করি। এক জামানা ওলামায়ে কেরামদের কদর ছিল, তালেবুল ইলমদের কদর ছিল। খলিফা হারুন আর রশিদ, আব্বাসি খলিফা, তার যুগে বড় বড় মুহাদ্দিস ওই সময় বাগদাদে, ইরাকে, খোরাসানে, তারপরে মাওয়ারাউন নাহার, বর্তমান যেই উজবেকিস্তান, তাজিকিস্তান, এই অঞ্চলগুলি, কিরগিস্তান, এইসব ওলামাদের অঞ্চল ছিল। সুকুল এলম, এসব অঞ্চলকে এলেমের বাজার বলা হতো। প্রত্যেকে তাদের সন্তানকে জন্মের পরেই, আমি ওনাদের জীবনী পড়তে গেলে আশ্চর্য হয়ে যাই, এক একজন 6 বছরে, 7 বছরে হাফেজে কোরআন, 15-16 বছরের মধ্যে হাফেজে হাদিস। হাদিসের হাফেজ এক যুগ ছিল, কোরআনের হাফেজকে হাফেজই বলতো না, কোরআনের হাফেজকে বলতো এটা তো আমাদের ফাতেহার মতো ছিল। পুরা কোরআন মুখস্থ করা মুহাদ্দিসদের জামানায় ফাতেহার মতো ছিল। আর সনদান মতনান 1 লক্ষাধিক হাদিস মুখস্থ থাকলে তাকে হাফেজ বলা হতো। হাফেজ শামসুদ্দিন জাহাবি, হাফেজ ইবনে হাজার আসকালানি, ইনারা সব হাফেজ হাদিস। হাফেজ আবু আবদুল্লাহ ইমাম আল বুখারি, মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারি, ইমাম তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইনারা সব হাফেজ ছিলেন, মানে হাফেজ হাদিস।
কোরআনের হাফেজ তো বালেগ হওয়ার আগে হয়ে গেছেন, সাবালেগ হওয়ার পরে এনারা জগৎ বিখ্যাত হাদিসেরও হাফেজ হয়ে গেছেন। লক্ষ লক্ষ হাদিস ওনাদের সিনার মধ্যে ছিল। তো খলিফা হারুনের জামানায় একবার আবু মোহাম্মদ বারবাহারি, এক মুহাদ্দিস, দজলা নদীর তীরে হাদিস পড়াতেন। হাদিস পড়ানোর ফাঁকে হাসি এসেছে। উপস্থিত ছাত্ররা ইয়ারহামুকাল্লাহ বলেছে, উনি হাসিতে আলহামদুলিল্লাহ বলেছেন আর জবাব দিয়েছেন ইয়ারহামুকাল্লাহ। আমরা তো অনেকে হাসি দিলে আলহামদুলিল্লাহ বলতে এটাও জানি না, আর তার জবাব যে ইয়ারহামুকাল্লাহ বলতে হয় এটাও জানি না, কারণ আমাদের ইলমের সাথে সম্পর্ক নাই। অথচ এই ইলম কিন্তু শেখানো হয় এই ধরনের দ্বীনি এদারাগুলিতে, কওমি মাদ্রাসাগুলিতে, দেওবন্দি মাদ্রাসাগুলিতে। ছোট্ট নাবালিগ সন্তানরাই শুরু করে দেয় হাক্কুল মুসলিম আলাল মুসলিম খামসুন, নুরানি নাদিয়ার কায়দার মধ্যেই মুআল্লিমগণ শিখাই দেন যে মুসলমানদের 5টা হক, তার মধ্যে একটা হলো তাশমিতুল আতিস, হাসিদা তার জবাব দেওয়া। এই মুহাদ্দিসের জবাবে যখন ইয়ারহামুকাল্লাহ বলেছে হাজার হাজার ছাত্র, তো দুপুরের কাইলুলা করতেছিলেন ওই সময় বাদশাহ হারুন বিবি জুবাইদাকে নিয়ে ধুসমুস করে উঠে পড়েছেন, উঠে ভয় পেয়ে গেছেন। বিবি বলতেছেন দেখেন কোনো বিদ্রোহের আগমন কিনা। তো বাহিনী পাঠাইছেন, বাহিনী এসে খবর দিচ্ছে আরে কোনো বিদ্রোহের আগমন না। মুহাদ্দিস আবু মোহাম্মদ বারবাহারির হাদিস পড়ানোর ফাঁকে একবার হাসি এসেছে, আলহামদুলিল্লাহ বলেছেন, জবাবে হাজারো ছাত্র জনতা ইয়ারহামুকাল্লাহ বলেছে। সেই শব্দে মুখরিত হয়ে আপনার বিল্ডিংয়ে রাজপ্রাসাদে ধাক্কা লেগেছে, এই জন্য আপনি কাইলুলার থেকে ভয়ে উঠে পড়েছেন। আল্লাহু আকবার। এমনিভাবে একবার আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি অনেক বড় মুহাদ্দিস ছিলেন। ওনার জীবন ছিল 3 পার্ট। ইমাম বুখারীর উস্তাদ ছিলেন উনি। ওনার জীবনের 4 মাস জিহাদ করতেন খোরাসান, 4 মাস হাদিস পড়াইতেন, আর 4 মাস তিনি ব্যবসা করতেন, বিজনেস করতেন। এইরকম সোনালী জীবন ইলমুর রিজালের মধ্যে। অনেক মুহাদ্দিসদের জীবনে অনেক ত্রুটি আছে, গিলোকাল আছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারকের জীবনীতে মুহাদ্দিসিনরা বলেন তার হায়াতের মধ্যে কোনো কিলোকাল নাই। ইলমে হাদিসের মধ্যে সে একজন সেকা এবং স্বচ্ছ ব্যক্তি, যেটাকে আমরা বর্তমান ক্লিন ইমেজ বলি। তার জীবন ছিল ক্লিন ইমেজ। এই আব্দুল্লাহ ইবনে মুবারক একবার বাগদাদে আসছেন। হাজার হাজার মানুষ, তাদের জুতা স্যান্ডেল কোথায় চলে যাচ্ছে, টুপি পড়ে যাচ্ছে, তাকে দেখার ভিড়। তিনিও একবার, সবাই জমা হয়েছেন। যখনই কোথাও যেতেন সবাই বলতো হাদিস না, আমাদের হাদিস শোনান। এখন তো মৌলবীদেরকে দেখলে পালায়। এই যে সামনে রমজান আসতেছে, অনেক দোকানদার ওলামায়ে কেরামকে দেখলে আগে থেকে মাপসাবে যে আবার হুজুর জাকাত দিতে আসছে কিনা। অথচ এক যুগ ছিল ওলামাদের যেখানে কদম পড়তো সেখানে জনসভা হয়ে যেত, জনসমুদ্র হয়ে যেত। তো ওই সময় আব্দুল্লাহ ইবনে মুবারকের দর্শনের জন্য হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড়। এসে বলতেছে হাদিস না, হাদিস শোনান। উনি হাদিস শোনানোর ফাঁকে হাসি আসছে, আলহামদুলিল্লাহ বলেছেন। সঙ্গে সঙ্গে এই জনতা বলছে ইয়ারহামুকাল্লাহ। এই শব্দেও হারুন আর রশিদের দুপুরের কাইলুলা ডিস্টার্ব হয়েছে, ভেঙে গেছে। তো জুবাইদা বলছে এইসব ওলামাদের রাজধানী বাগদাদ থেকে বের করে দূরে একটা জায়গা করে দেন, এদের কারণে আপনার ডিস্টার্ব হয়, ভয় পান মাঝে মধ্যে। তখন খলিফা হারুন জবাব দিয়েছেন, হাউলাই রিজাল না হানু রিজাল লাউ তাখাসামনা লা হালাকনা ইয়া জুবাইদা। এরা এমন ব্যক্তি, এরা মানুষের ইয়াহকুমুনা আলা কুলুবির রিজাল, মানুষের দিনের উপর রাজত্ব করে। ও নাহনু নাহকুমু আলা আজসাদির রিজাল, আর মানুষের শরীরের উপর আমরা রাজত্ব চালাই। এদের সাথে যদি টক্কর লাগাই
লাউ তাকাসামনা লা হালাকনা, তাহলে আমরা ধ্বংস হয়ে যাবো হে জুবাইদা। এজন্য তাদের বরকতে আমরা টিকে আছি। তো এক যুগ ছিল ইলমের কদর, ওলামাদের কদর ছিল। এখন তো এই জামানায় নাই, নিকট অতীতে। আমি সেদিন আমার মাদ্রাসার সেক্রেটারি, আমি আশ্চর্য হলাম যে সেক্রেটারি সাহেব, আমি আমার মাদ্রাসার সভাপতি সাহেবের দোকানে গেছি, তো ওখানে এক চেয়ার কয়েকটা আছে, আমি বসলাম। তো সেক্রেটারি সাহেব ওই বড় চেয়ারটায় বসলেন না, পাশে আরেক চেয়ারে বসলেন। তা আমি বললাম যে কী বাবা, আপনি ওখানে বসেন কাছে। বলছে ওইখানে আমার হেডমাস্টার বসে, এই জন্য আমি ওখানে বসি না। আমি আশ্চর্য হয়ে গেলাম। আজ থেকে 30 বছর আগের শিক্ষকদের এই কদর ছিল, সম্মান ছিল। আর এখন কওমি মাদ্রাসাগুলিতে একটু শাসন করা হয়ে গেলে গার্ডিয়ানরা জিডি করে। আমি আমার ভেড়ামারা শহরের কথা বলছি, আমি যে মাদ্রাসা আছি, এই 5-6 বছর আমি হতামিম, এর মধ্যে দেখলাম কত গার্ডিয়ান এসে আমাদের শিক্ষকের নামে জিডি করতে যায়, এবং অলরেডি অনেকে করেছেন। সামান্য শাসন করতে গিয়ে একটু আঘাত লাগছে, এটার জন্য মারমুখী ভাব নিয়ে চলে আসে। এটা জঘন্যতম অপরাধ। এই যুগে বর্তমানে আদবওয়ালা, ইলিমওয়ালা, আমলওয়ালা, দিনদার ছাত্রছাত্রী গঠন হচ্ছে না। তার একটাই কারণ হলো আমাদের গার্ডিয়ানরা প্রত্যেকেই আমরা উগ্র, অধিকাংশই উগ্র, বদমেজাজি। নিজেদের সন্তানদেরকে আমরা আদর করতে করতে তাদেরকে বাদর বানায় ফেলেছি। এজন্য শিক্ষক শিক্ষিকার ইজ্জত, সম্মান, মর্যাদা এটা 1 নম্বর গার্ডিয়ানের হতে হবে। আমরা ছোটোকালে আব্বা মাদ্রাসা আল্লাহ দরগায় দিয়ে গেছে, বলেছে আপনারা শুধু হাড্ডি দিয়েন আর গোশত রেখে দিয়েন। আর বর্তমানে বলে হুজুর মারধর করেন না, যা পারে পারে, না পারে না পারে। এই জন্য 2-4 ক্লাস পরে সব এক একটা ফট্টান্টি হয়ে ঘুরে বেড়ায়। আমরা প্রত্যেক গার্ডিয়ানদের, মা বোনদেরকেও বলবো, আপনারা সন্তানদের কোনো কথায় প্রভাবিত হয়ে মাদ্রাসার বিরুদ্ধে অ্যাকশনে যাবেন না। যদি যান তাহলে আপনার সন্তানের দুনিয়া আখিরাত শেষ। এই জন্য এলমে ওহির কদর আমার সিনার মধ্যে থাকতে হবে। প্রত্যেকটা জিনিস কষ্টে ছাড়া অর্জন হয় না। দুনিয়াও কেউ কষ্ট ছাড়া পায় না। এই যে নির্বাচনের কি কষ্ট চলতেছে, তো প্রত্যেকটা অর্জন কষ্ট ছাড়া হয় না। ইলম এটা অনেক বড় দৌলত, আল্লাহ পাক এটা কষ্ট ছাড়া দেন না। এজন্য হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলতেছেন, হে মুসা, মানুষ এলেম খুঁজে পেট ভরে খাওয়ার মধ্যে, আর আমি এলেম রেখেছি ক্ষুধার মধ্যে। এই জন্য রোজা অবস্থায় ভালো মুখস্থ হয়, ইয়াদ হয় ভালো। পেটে খাবার কম থাকলে এলেম বেশি আসে, এটা বাস্তব পরীক্ষিত। অথচ আমাদের মাদ্রাসাগুলিতে এক ওয়াক্ত খানা দুর্বল হলে হাজারো গার্জিয়ানের ফোন আসে, আমরা এত টাকা দিই, কেন খানা খারাপ হবে? এই হলো আমাদের বর্তমান অবস্থা। আমরা আমাদের ছাত্র জামানাতে মাদ্রাসায় অনেক সময় খানার মধ্যে বিভিন্ন পোকামাকড় পড়েছে, আমরা খাই নাই, না খেয়ে বাস পানি খেয়ে সময় পার করে দিয়েছি। অনেক সময় এখন তো 3 ওয়াক্ত খানা দেয় গরম, আমাদের 2 ওয়াক্ত খানা দিত। আমরা সিঙ্গাড়া দিয়ে, পেঁয়াজি দিয়ে খানা খাইতাম। আমি তো পেঁয়াজি আর সিঙ্গাড়া দিয়ে খাইতে খাইতে গ্যাস্ট্রিক আলসার হয়ে গেছিলো, 3 বার অস্ত্রোপচার হয়েছে। এরপরে আল্লাহ পাক সুস্থ করেছে। এই জন্য মেরে মহতারাম মা বোনেরা, আমরা সন্তানদেরকে, আমি এক মাদ্রাসায় গেলাম, এক বড় বুজুর্গ চাঁদপুরের মুফতি আবু সাইদ সাহেব, উনি ফরিদাবাদ মাদ্রাসার প্রধান মুফতি। তো ওনা একজন শাগরেদ বলল যে হুজুরের বাজার করে দিই আমি, 2000 টাকায় মাসে বাজার হয়ে যায়। পাঙ্গাস আর ব্রয়লার ছাড়া হুজুর নিজের মেয়েদের খানা খাওয়ান না। তো একদিন জিজ্ঞেস করেছে যে হুজুর, এত নর্মাল বাজার
আপনি ফ্যামিলি খাওয়ান, কারণ কি? তুমি বলছে আমার মেয়েরা অন্য ছেলের ঘরে যখন যাবে তখন যদি হাইফাই খানা না পায় তখন আমার ঘরের খানার কারণে তার কষ্ট হবে। এই জন্য আমি তাদেরকে ছোটোর থেকে তরবিয়ত করতেছি। কত বড় বসিরত আর ফেরাসত, দূরদর্শিতা আমাদের বুজুর্গদের মধ্যে। অথচ আমরা সবগুলিকে আদরের দুলালি বানাইছি। সব চাহিদা পূরণ করতে করতে লাস্টে সে তার নাজায়েজ চাহিদা পূরণ করে ফেলে। এ ব্যাপারে আমাদের গার্ডিয়ানদের খুবই সতর্ক হওয়া জরুরি। এই জন্য মোহতরম মা বোনেরা, আপনারা বড় সৌভাগ্যবান যে মাদ্রাসার সাথে নিজেকে সম্পৃক্ত করেছেন। বাকি উলামায়ে কেরামদের কদর এবং আলেম, আলেমা, তালেব এলেম, এদের কদর আমাদের অন্তরে রাখব, তাহলে এলেম আমাকে কিছুটা দিবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, আল ইলমু লা ইউতিকা বাযাহু হাত্তা তুতিয়াহু কুল্লাকা। তুমি তোমার সব কিছু এলেমকে দিলে এলেম তোমাকে কিঞ্চিত কিছুটা দিবে। তা আমি কোরআনের আয়াত পড়েছি, আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আমি রহমান, কোরআন শিখিয়েছি, এরপর ইনসান বানিয়েছি। উলামায়ে কেরাম এই আয়াতের তাফসীরে লেখেন, পৃথিবীর সমস্ত মানব জাতি ততক্ষণ প্রকৃত ইনসান হবে না যতক্ষণ তার মধ্যে কোরআন ও ওহির এলেম না আসবে। গর্বা সুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহল হাম এক সাবুদে। সুরতেই যদি মানুষ হইতো তাহলে আবু জেহেল আর মোহাম্মদ দুজনকে মানুষ বলা হইতো। আদমিয়ত লাহম শাম পুস্তানিস্ত, আদমিয়ত জুজরে যায় মৌলানিস্ত। চামড়া গোশত হাড্ডি মাংস দিয়ে তৈরি হলেই তাকে মানুষ বলা হয় না। মানুষ তো সেই যে তার রবের সন্তুষ্টি অর্জন করেছে। উলামায়ে কেরাম লেখেন, প্রকৃত ইনসান হতে হলে এলমে ওহি লাগবে। কোরআন হাদিসের এলেম নাই তার কাছে, কোরআন হাদিসের এলেম না থাকলে এটা ইনসানি হায়াত বলা হয় না, হাইওয়ানি হায়াত। চতুষ্পদ জানোয়ারদের জীবন আর তার জীবনের মধ্যে কোনো পার্থক্য নাই। এই যে অ্যাপিস্টন ফাইল বেরোইছে, পৃথিবীর বিশ্বের বড় বড় মোড়ল যারা, একদম টপ লেভেলের যারা দুনিয়া শাসক, তাদের চরিত্র বের হয়েছে। তারা কি বিকৃত মস্তিষ্কের আর বিকৃত মানসিকতার সন্তানদেরকে, আমাদের কোমল শিশু আর নাবালিকা মেয়েদেরকে নিয়ে তারা তাদের অনেক কুপ্রবৃত্তি আর চাহিদা পুরা করত। এগুলি সব বর্তমান নথি বের হয়েছে। তো এই যে বিকৃত মানসিকতা তখনই আসে যখন তার কাছে আসমানি এলেম নাই, ওহির এলেম নাই, ইসলাম নাই, দিন নাই, কোরআন নাই, হাদিস নাই, সুন্নাহ নাই, তাহলে তার কাছে মানুষত্বও নাই, মানবতাও নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লামাল কুরআন, আমি কোরআন শিখিয়েছি, খলাকাল ইনসান, এরপরে তোমাকে ইনসান বানিয়েছি। কোরআনের ইলম তোমাকে ইনসান বানাবে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কত নিকৃষ্ট কদম উঠাইছিলেন নবীকে হত্যা করার জন্য, অথচ এই কদম আবার মেজাজের নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন। এটাও কিন্তু কোরআনের বরকতে। ইসলামকে আল্লাহ পাক শক্তিশালী করেছেন ওমর ইবনে খাত্তাব দ্বারা। আল্লাহর নবী বলেন, হে ওমর, লাউ কানা বাদি নবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো তবে তুমি উমর নবী হইতে। মেজাজের নবুয়ত তার মধ্যে ছিল। হযরত উমর বলেন, ওয়াফাকতু রব্বি সালাস, আমি আমার রবের সাথে 3 বিষয়ে মিল খেয়েছি, অর্থাৎ 3টা বিষয় আমার মনের মধ্যে এসেছে, তো আল্লাহ পাক ওইটা ওহী রূপে নাজিল করে দিয়েছেন। একটা হলো মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ পড়া। আমি চাইতাম এখানে নামাজ পড়লে ভালো হতো, আল্লাহ নাজিল করেছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। এরপরে পর্দার আয়াত, পর্দার আয়াতের ব্যাপারে হযরত উমর দিলের মধ্যে চাচ্ত যে পর্দার আয়াত নাজিল হোক, মা বোনদের ইজ্জত আবরু হেফাজত হোক। আল্লাহ রসুলের বিবি জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সাথে যখন বিবাহ হয় ওলিমার ব্যবস্থা করলেন। অনেক নও মুসলিম, কমজোর ইমান, দুর্বল ইমান এবং মুনাফিক যারা, অনেকেই রসুলের বাড়ির থেকে খানা খেয়ে উঠছে না, শুধু
বারবার তাকায় 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 নবীজির স্ত্রী জয়নাব বিনতে জাহাসের দিকে তাকাচ্ছেন। হজরত ওমর রাদিয়াল্লাহু বারবার বলতেছেন, হুজুর এদেরকে উঠাই দেন। আল্লাহর নবী তো কাউকে এভাবে উঠাই দিতেন না যে যাও চলে যাও। এরই মধ্যে আল্লাহ জিবরিল পাঠাই দিয়েছে, পর্দার রাত নাজিল হয়ে গেছে। এভাবে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু কোন রায় আসছে 10টা বিষয়ে তার দিলের চাহাত অনুযায়ী আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করেছেন, মেজাজে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। তো তিনি মুসলমান হয়েছেন একজন বোনের কারণে, তার বোন ফাতেমা বিনতে খত্তাবের কারণে তিনি মুসলমান হয়েছেন।